আসানসোল উত্তরে মলয় ঘটক এবং দক্ষিণে তাপস ব্যানার্জির হয়ে প্রচারে আসানসোল ওয়েবেল আইটি পার্কের বিপরীতে বিশাল জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল উত্তর বিধানসভাটি 2011 সাল থেকেই দখলে রেখেছেন মলয় ঘটক। তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন। এবারও তার উপরই ভরসা রেখেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আসানসোল দক্ষিণে 2011 সালে তাপস ব্যানার্জি প্রার্থী ছিল। 2016 সালে তিনি পুনরায় জয়ী হয়েছিলেন। তবে 2021 সালে তিনি প্রার্থী ছিলেন না এবং সেখানে ধাবা বসিয়েছিল বিজেপি এবং অগ্নিমিত্রা পাল সায়নী ঘোষকে হারিয়ে জয়ী হয়েছিল। তবে তাপস ব্যানার্জি পুনরায় প্রার্থী হয়েছেন আসানসোল দক্ষিণে। লড়াই হাড্ডাহাড্ডি। আজ আসানসোলের জনসভায় একেবারে রণংদেহী মনে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই চিত্র। অনেক কাজ হয়েছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কাজ করছেন, অনেক ক্লাস্টারও হয়েছে। রানীগঞ্জের মানুষের জন্য আমরা বাড়ি রেডি করে রেখেছি যাতে ধসে মানুষ না মারা যান। একটু ভেবে দেখবেন যাতে বাড়িগুলোতে আপনারা যেতে পারেন। আপনাদের ক্ষতিপূরণও দেওয়া হবে এবং আপনারা যখন যাবেন তখন আপনাদের শিফটিং চার্জও দেওয়া হবে, কোনো অসুবিধে নেই। পাশের জেলায় আপনার বর্ডারে আমরা তৈরি করছি, মনে রাখবেন, দেউচাপাতুরি, প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। শেল গ্যাস সহ, এখানে যে ইন্ডাস্ট্রি করছে সেটা সহ, ডানকুনি সহ, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ কয়েক হাজার লোকের চাকরি এখানে হবে। যত গুরুত্বপূর্ণ রাস্তা আমরা করে দিয়েছি, কর্মতীর্থ থেকে শুরু করে, উর্দু একাডেমি রিজিওনাল সেন্টার থেকে শুরু করে, বাস টার্মিনাস থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে সবটাই প্রায় আমরা করেছি। বাদবাকি আগামী দিন আরও সুযোগ পেলে আরও আপনারা কাজ করব। আপনারা বাংলায় বলছেন আমরা নাকি কিছু করিনি। আপনারা তো 12 বছর হয়েছে দেশে এসছেন ক্ষমতায়, সারা দেশটা জুড়ে সবই তো বিজেপি সরকার দখল করে নিয়েছিল। তাহলে বলুন, আপনি বলেছিলেন 15 লক্ষ চাকরি দেবেন, টাকা দেবেন, দেননি। নোটবন্দি করেছিলেন, ব্ল্যাক মানি ফিরিয়ে আনবেন, এক পর্যন্ত করেননি। বাংলা। অনেক ধন্যবাদ সঞ্চালক ভাইকে। আমাদের প্রার্থী তাপস ব্যানার্জি, আসানসোল দক্ষিণ। আমি পাশাপাশি দাঁড়াতে বলবো যারা আছেন উপস্থিত। এখানে এসো, আরে আমার পাশে এসো না। মলয় ঘটক, আসানসোল উত্তর। হরেরাম সিং কি এসছে? এসো পাশে এসো। মলয়ের অভিজিৎ ঘটক, প্রার্থী কুলটি বিধানসভা, বিধানমনে আসতে পারেনি। নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রার্থী পাণ্ডবেশ্বর বিধানসভা। এছাড়াও আমার এখানে বিশ্বনাথ বাউরি, সভাধিপতি পশ্চিম বর্ধমান। উজ্জ্বল চট্টোপাধ্যায় আমার পুরনো সহকর্মী, কুলটির এমএলএ ছিলেন দীর্ঘদিন। অমরনাথ চ্যাটার্জি, উনি আমাদের আছেন। তাছাড়াও ডেপুটি মেয়র এখানে আছেন ওয়াসেমেল মোহাম্মদ ওয়াসেমেল হক সহ। আমি এখানে আমার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, তপশিলি, আদিবাসী, হিন্দিভাষী, জৈনভাষী, আমি সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। যে বোনেরা শাক বাজাচ্ছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা চাই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাবার আগে এটা বাজাতে হবে, ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, সবাই সবার হাত ধরো। আমি সবাইকে অনুরোধ করব, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন। আর এদেরও ক্যান্ডিডেটদের বলুন জিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য ভালো করে কাজ করবার জন্য, যেন কারো কথায় বা ইডি সিবিআইয়ের ভয়ে যেন কেউ মাথা নত না করেন। আমি আপনাদের সকলকে শুভ নববর্ষের এবং आप लोगों को भी शुभ साल जो होता है, नया साल, सबको मुबारक दे रहा है। হিন্দুদের জন্য বলবো, এসো হে বৈশাখ, এসো এসো হে নতুন, দেখা দাও বারে বারে। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা, রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক।
জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কন্নুতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও। ভাঙো বিজেপির সন্ত্রাস, ভাঙো ভোট কাটারিদের, ভাঙো নাম কেটে দিয়েছে তাদের, ভাঙো অত্যাচারীদের, ভাঙো স্বৈরাচারীদের, ভাঙো স্বেচ্ছাচারীদের, ভাঙো ব্যভিচারীদের, ভাঙো দুরাচারীদের, ভাঙো দানব শক্তিকে ভাঙো। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, অনেক ভোট কেটেছে, চিন্তা করবেন না। 90 লাখ ভোট কেটেছে, তার মধ্যে 60 লাখ হিন্দু আর 30 লাখ মুসলমান। আমি নিজে সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ লোকের নাম তুলেছি। বাদ বাকি যেটুকু আছে আগামী দিন চেষ্টা ত্রুটি হবে না, আমরা করে যাব যাতে আপনাদের অধিকার রক্ষা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হিন্দি ভাষীদের জন্য বলবো ছট মাই কি জয়। আমি জৈনদের জন্য বলবো জয় জিনেন্দ। আমি বলবো পাঞ্জাবি ভাই বোনদের জন্য সত শ্রী अकाल जी, वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी का फतेह। আদিবাসীদের বলবো জয় জোহার। আমার বাউরি বাগদি কমিউনিটি থেকে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত ভাষাকে আমি জানাই আমার প্রণাম, আমার সালাম, আমার শুভনন্দন, আমার অভিনন্দন, আমার অভিবাদন। আশীর্বাদ করবেন, শুভেচ্ছা করবেন, দোয়া দেবেন, প্রার্থনা করবেন। খ্রিস্টান ভাই বোনদের জন্য বলবো গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। আমরা সবাইকে সম্মান করি। हमारा देश का प्रधानमंत्री क्या किया है? उन्होंने आके बोला है, मैं बांग्ला में भी बोलेंगे कि हमारा मातृभाषा है, हिंदी में हम अच्छा नहीं बोल सकते, लेकिन जो भी कह सकता है वो हम बोल देंगे। बुरा मत मांगिए। उन्होंने आके बहुत झूठा बात कहते हैं। झूठा बोलना हमारा काम नहीं है। इधर में अगर जुलूस करते हैं तो गाड़ी में बैठ के करते हैं, हम पैदल चल के करते हैं। और जुलूस करते हैं तो मीटिंग करते हैं तो रुपया देके लोगों के खरीद करके रेल में लोग ले आ जाता है। তাহলে তুমি অনুপ্রবেশের প্রধানমন্ত্রী, তুমি তো এই ভোটে জিতেছো। অনুপ্রবেশকারী কারা? এখানে আশ্রয় দিয়ে কাকে কাকে রাখা হয়েছে নামগুলো বলবো? আমরা করি না, ওটা বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে। বর্ডার কার আন্ডারে? ওদের আন্ডারে। রেল কাদের আন্ডারে? ওদের আন্ডারে। সিভিল এভিয়েশন কাদের আন্ডারে? ওদের আন্ডারে। এখন তো সরকারের থেকেও আমাকে অত্যাচারিত হতে হয়। সিপিএমের আমলে অত্যাচারিত হতে হতে বারবার মার খেতে খেতে আপনারা আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। সকাল থেকে সন্ধ্যা বিজেপির অত্যাচার আমাকে সহ্য করতে হয়। জানেন, 100 দিনের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জল স্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। আর শুধু মিথ্যে বলে। চা বাগানে পাট্টা আমি দিয়েছি, আগামী দিনও সবাই পাবে চা শ্রমিকরা পাট্টা। মিথ্যে কথা বলবেন না। প্লাস আমাদের চা সুন্দরী প্রকল্প আছে। এত মিথ্যে একটা প্রধানমন্ত্রী কি করে বলে? আমার তো মাথায় ঢোকে না। আমি যদি কোনো মিথ্যে কথা বলি আপনারা আমাকে বলবেন আমি মিথ্যে বলেছি। আমি সাংবাদিক বন্ধুদের বলছি, আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি সব বাজে কথা বলি না। আমরা যেটা বলি আমরা সেটা করি। Our commitment is our credibility, and you have no commitment. Only you give us the false promises and fake video and fake promises. ইলেকশন আসলেই ভয় দেখাতে হবে, বাংলার সব অফিসারদের বাইরে পাঠিয়ে দিতে হবে,
আর বিজেপি পার্টির কারা কারা মেম্বার দেখে দেখে তাদের চুনকে চুনকে আনতে হবে উকুন বাছার মতো করে। তাও মনে রাখবেন, মা বোনেদের ব্যাগ চেক করা হচ্ছে, তাদের ওপর অত্যাচার করছে, ভোটের দিনও করবে। ইউ ডোন্ট কেয়ার। মা বোনেরা, আপনারা পারবেন তো লড়তে? আমি যদি লড়তে পারি, আপনাদের হিম্মত আছে? आपका हिम्मत है लड़ने का? क्या हमारा भाई लोग जो है हिम्मत है लड़ने का? जब मजदूर बेचारा है, हिम्मत है आपका लड़ने का? আমি বলি লড়তে হলে এসো মোদি ভাই, সামনাসামনি আমার সাথে বসো আর সামনাসামনি লড়াই করো। তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পুরো সব এজেন্সিকে নিয়ে এসে দিল্লি কা লাড্ডু, বাংলার লাড্ডু খেতে চাও? বাংলায় লাড্ডু হয় না, বাংলায় নাড়ু হয়। জেতার পরে তোমাকে একটা না 4-5টা কৌটো করে, 4 তারিখে ভোট হবে তো, 4 হাঁড়ি নাড়ু পাঠিয়ে দেবো। গুড়ের নাড়ু, তিলের নাড়ু, খোয়ের নাড়ু, নারকেলের নাড়ু। বড় বড় ভাষণ দাও না, মানুষকে রেশন। কোম্পানি খোলো না, কারখানা বানাও না, হাসপাতাল বানাও না। बोलते ममता जी आयुष्मान भारत नहीं करने दिया, क्यों देंगे? आपका आयुष्मान भारत का क्या है रेस्ट्रिक्शन? किसी का अगर एक स्कूटर है नहीं मिलेगा, किसी का घर में एक फोन है नहीं मिलेगा, किसी का घर में एक स्कूटर और बाइक है नहीं मिलेगा, किसी का एक पक्का दयाल है तो नहीं मिलेगा। तो मिलेगा किसको? मिलेगा कैसे किसको? बोलता है बिहार में इतना मछली उत्पादन होता है कि हम बाहर में दे देता है, और बंगाल में नहीं होता है। और बंगाल में इतना मछली उत्पादन होता है, इधर को लोग खा लेता है, और बिहार में तो मछली खाने देता नहीं। तो क्या होगा? कौन क्या खाएगा? सबको उसका मर्जी माफिक खाएगा। हम लिट्टी खाया है, आपको भी खाया है। आपको भी छत्तू खाया है। मैंने ढोकला भी खाया, डोसा भी खाया। हम गुरुद्वारा में हलवा भी मांग के खाता है। और ईद का दिन हमारा घर में, इधर में मैंने नहीं देखा, वो नहीं आया लगता है। आशा बोल का घर से खाना आता है, हम खाते हैं। उसको मम्मी बहुत अम्मा अच्छा से खाना बना देता है। हम रमजान नहीं करते, इफ्तार भी करते, हम छठ पूजा में भी जाते हैं, हम बड़ा दिन में भी जाता है, हम जॉइन का प्रोग्राम में जाते हैं, पारसी का प्रोग्राम में जाते हैं। हिंदू का दुर्गा पूजा तो हम लोग करते ही है। কত পুজো আমাদের। উনি আমাদের ধর্ম শেখাবেন। এসে গেছেন নাটের গুরু, ধর্মই মানে না। যে ধর্ম মানে পবিত্রতা, মানবিকতা। সে কখনো ভেদাভেদ করে না, ভাগাভাগি করে না। একটা সংসারে মাও থাকে, বাবাও থাকে, ছেলে মেয়েরাও থাকে। উনি আমাদের ধর্ম শেখাবেন। কি মা বোনেরা, দুর্গা পুজো আমরা করি। পুজো কমিটি, ক্লাব কমিটি, বাড়িতে বাড়িতে দুর্গা পুজো করি আমরা কি করি না? আরে মেয়েরা বসে আছেন কেন, বলতে পারছেন না? করি না, করি না। দুর্গা পুজো, কালী পুজো, রক্ষা কালী, চামুন্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, কঙ্কালী তারা, তারাপীঠ, ফুল্লরা মা, বক্রেশ্বর মহাকাল, মহাকাল মন্দির, শিবযজ্ঞ, কল্যাণেশ্বরী মা, কোনটা আমরা করি না? আপনারা আমাদের ধর্ম শেখাবেন? আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, স্বামী বিবেকানন্দের কথায় তারা আমাদের পথ দেখিয়েছেন। আর আপনারা দাঙ্গা দেখিয়েছেন। আপনাদের ধর্ম মানে দাঙ্গা। ভোটের সময় করেন দাঙ্গা, সব নাম মানুষের কেটে দেন। আর আপনাদের ওই যে এক চোখা শালিক পাখিরা আছে, কোনোটা শালিক পাখি,
কোনোটা চড়াই পাখি। সবার নাম কেটে দিচ্ছেন, সবাইকে ধমক দিচ্ছেন, সবাইকে চমকাচ্ছেন, সবাইকে বদলাচ্ছেন। আমি পুরোপুরি বলি, অনেক সহ্য করেছি, সহ্য করে যাব, তার কারণ ভোটটা জিততে হবে। এবার মনে রাখবেন, এবার হবে গণতন্ত্রে বদলা, জিততে হবে বাংলা, আবার জিতবে বাংলা, জয়ফুল জিতবে বাংলা, তৃণমূল জিতবে বাংলা। আর বাংলাকে টার্গেট কিয়া হয় না, বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো 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 বলে রাখলাম আপনাদের। দেশের স্বাধীনতা, দেশের সংবিধান, গণতান্ত্রিক অধিকার সব রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে। এরা থাকলে দেশকে বিক্রি করে দিয়ে চলে যাবে। অনেক হয়েছে। আমরা আদিবাসী মেয়েদের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে আমরা সম্মান জানাবো, সর্বধর্ম সমন্বয় সম্প্রীতিকে সম্মান জানাবো। এই সময়টা মা ভাই বোনেরা যারা পারবেন তারাও তাদের সম্মান জানাবার জন্য নিজেদের মতো করে তালে তাল দেবেন। আমি জানি আপনারা সবাই গান জানেন, এবং মোটামুটি আদিবাসীদের যে নৃত্য সেটা হচ্ছে খুবই সিম্পল এবং খুবই সহজ সরল, সেটাকে আপনারা সাথ দেবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, দেখা হবে, আবার জিতে দেখা হবে। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.